আজকে একটা অন্য একটা রেসিপি প্ল্যান ছিল। কিন্তু আমরা শীত পড়েছে বলে ভাবলাম যে ঘুঘুর জন্য যখন এ খিচুড়ি করব তার থেকে সবার জন্যই করে নিই। এবারে আমরা কি আমি কি করেছিলাম ভাত করে নিয়েছিলাম। এবার ভাত তো হয়ে গেছে, তাহলে কি করে হবে? না, ভাতটা যখন ফুটেই গেছে থাক, তারপরে ডাল প্রেসারে করে নিলাম। দেখো ভাতের উপরেই ডালটা ঢেলে দিয়েছি। এবারে আমি আলু কেটে নিয়েছি, আলুটা ভেজে নেব। আর রেসিপি আজকে স্পেশাল মেনু সানডেতে বেগুন ভাজা, ডিমের ভাজা আর হচ্ছে মাছের ক্যারি আর আলু, টমেটো এগুলো তো মটরশুঁটি এগুলো সব খিচুড়িতে দেওয়া হবে। তাই আগে থেকে যখন প্ল্যান ছিল না, হঠাৎ করে হলো, তখন আমি সব কেটে নিলাম। এবারে দেখো বেগুন ভাজাটা রেডি হয়ে গেল। এবারে আলু ভাজা চলছে। এবারে ডিমটা ভেজে নেব। আর ডিমটা ভাজতে ভাজতে আমি সব সবজিগুলোও একটু ভেজে নিচ্ছি। ভেজে নিলে কী হবে, একটু খেতে সুস্বাদু হবে, তাই না? তাই দেখো ধোঁয়ার জন্য ক্যামেরাটা পরিষ্কার দেখা যাচ্ছে না। যত কাছে নিয়েছে ধোঁয়া হচ্ছে। তার শীতকালে একটু এই খিচুড়ি টিচুড়ি ভালো লাগে। আমরা ছোটো থেকে দেখো বৃষ্টি হলে ঠান্ডা লাগে, তখন খিচুড়ি খেতে ভালো লাগে। আর খিচুড়ির সঙ্গে তো বেশ মানায় ডিমের ভাজা আর হচ্ছে আপনার বেগুন ভাজা, তাই না? তার সঙ্গে তো মাছটা ছিল, যখন হয়েই গেল। এবারে দেখো ডিম ভাজাটা হয়ে গেল। আরেকটা ডিমও আমি ভেজে নিলাম। এই যে হয়ে গেল। এবারে আমি বেগুনটা ভেজে নিয়েছি। এই বেগুনটা আমাদের পেঁয়াজ দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে খাবো বলে একটু কেটে নিলাম। এবারে দেখো খিচুড়ির ভাতটাও পুরো হয়ে গেল। এই দেখো পুরো রেসিপি রেডি। মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছিলো, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। একবারে টেবিলে রেডি করেই দেখালাম। দেখো মাছের তেল ঝাল মানে ক্যারি বলো, আর ডিমের ভাজা, বেগুনটা তো পেঁয়াজ দিয়ে একটু মাখিয়ে খাবো। আর দেখো তার সঙ্গে ঘুঘু কী করছে দেখো তোমরা। এই দেখো বদমাইশি, চামচ নিয়েই আরম্ভ